কবুল করি না। এ বান্দা সুদ খাইয়া যদি দান করো আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা সুদ খাইয়া যদি আমি আল্লাহকে দুটি হাত উঠাইয়া ডাকো, গো মালিক আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমি আল্লাহ তোমার সুদের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আমি আল্লাহ সুদের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি সুদ থেকে তুমি যদি বিরত হয়ে যাও আর যদি তওবা করো, আল্লাহ আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাইব না। এ বান্দা তুমি তওবা করতে দেরি হয়, এ বান্দা তুমি তওবা করতে দেরি হবে রে বান্দা, কিন্তু আমার রহমতে উঠাইয়ার জন্য আমি আল্লাহ এক সেকেন্ডও আমি দেরি করি না। এ বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা করো সাথে সাথে কবুল করিয়া আমি আল্লাহ তোমার ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। এই কারণে আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ খাইয়ে যদি নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহর কাছে কবুল হয় না। এ বান্দা তুমি নামাজ পড়ো, কবুল হয় না। এ বান্দা তুমি দান সদকা করো, আমি আল্লাহ কবুল করে না। এ বান্দা সুদ খাইয়া তুমি আমার সেজদা করো, আমি আল্লাহ কবুল করে না। এ বান্দা তুমি সুদ খাইয়া আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই না। এ বান্দা তুমি যদি তওবা করো, তওবা করতে দেরি হয় আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। কথা বলছেন? খার কথা, খার কথা, আরো জোরে বলেন খার কথা, আরো জোরে বলেন খার কথা। আল্লাহ যদি একটা মানুষ যদি আল্লাহর কাছে তওবা না করে, তার কোনো আমল নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছে একটা আল্লাহর কসম করে বলি একটা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন মার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। যে সুদ খাবে সে যেন মায়ের সাথে জিনা করে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা সুদের থেকে তোমরা বিরত রাখো। তোমরা যদি সুদ খাও তাহলে তোমার ইবাদত বন্দেগী এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو قام رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন ওই আইয়ুব পয়গম্বরকে পরীক্ষা করতে 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 যখন ফেরেশতারা বলতেছে আল্লাহ সুস্থ শরীরে তোমারে বেশি বেশি ডাকে, যদি অসুস্থ বানায় দাও তাহলে তুমি আল্লাহকে স্মরণ করবে না। আল্লাহ তুমি অসুস্থ বানায় দেয়, একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আইয়ুব নবীকে পরীক্ষা করার জন্য ওই আইয়ুব নবীর শরীরের মধ্যে গা সৃষ্টি করে দিয়ে দিলেন। প্রত্যেকটা শরীর, সারা শরীরের মধ্যে অত বড় 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 গা হয়ে গেছে। ওই গায়ের ভিতরে ফুক কিরকির কিরকির করতেছে ফুকে। আইয়ুব পয়গম্বর এর পরেও আল্লাহকে ভুলে নাই। সারা শরীর ফুকে ধ্বংস করতে 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 নাক পর্যন্ত চলে আসছে, নাকের ভিতর পর্যন্ত ফুক চলে গেছে। এরপরও আল্লাহকে ভুলে নাই। নাক থেকে আস্তে আস্তে ফুকগুলো চোখের ভিতর গিয়ে ঢুকে গেছে, চোখের ভিতরে গিয়ে ওই ফুক আবার গিরগির করতেছে। এরপরও আইয়ুব পয়গম্বর কাকে বলে নাই? আল্লাহকে বলে নাই। আর আমরা আইয়ুব পয়গম্বর দুটা চোখ অন্ধ হয়ে গেছে, দুটা চোখ অন্ধ হয়ে গেছে। যখন আইয়ুব পয়গম্বরের স্ত্রী উনি বলতেছেন যে আল্লাহর পয়গম্বর আপনি কি আমাকে আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য আদেশ দিবেননি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার স্ত্রী, আমার এমন অবস্থা, আমার সারা অর্থ সম্পদ ধ্বংস হয়ে গেছে, এরপরে তুমি আমার কাছে, যখন আমি অসুস্থ মানুষ, যখন তুমি আমার কাছ থেকে চলে যাও। তখন ওনার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী হে, এখন যদি আপনাকে একা রেখে যদি আমি চলে যাই তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাঠগড়ের মধ্যে আমি কি জবাবদিহি করব? আমার প্রাণের স্বামী, আসরের মাটির মধ্যে ওই সূর্যগুলো মাথার উপরে যখন নেমে আসবে, ওই সূর্যের তাপ আল্লাহ ডাক দিয়ে বলবে, ও সূর্য, তোমার যত মুখ আছে সমস্ত মুখ দুনিয়ার মধ্যে ছেড়ে দাও, আর যত তোমার পাওয়ার আছে সমস্ত পাওয়ার গুলো জমিনের মধ্যে তুমি ছেড়ে দাও। ওই সূর্যের পাওয়ারে, ওই সূর্যের তাপে ওই মাটিগুলো তামা হয়ে যাবে। আল্লাহ পাহাড়কে বলবে, পারে তুমি তুলার মতো উড়ে যাও, আর তুমি তামা হয়ে যাও। ওই পাহাড়গুলো তামা হয়ে যাবে। সারা মাঠ যখন কিয়ামত হয়ে যাবে তখন আল্লাহর আরশটা হবে কোন জায়গার মধ্যে? আল্লাহর আরশ কোন জায়গার মধ্যে হবে? দেখি বলেন তো, আল্লাহর আরশটা কোন জায়গার মধ্যে হবে? আল্লাহর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহর আরশটা কোন জায়গার মধ্যে থাকবে? হজ করার জন্য কোন জায়গা যা? হ্যাঁ, হজ করার জন্য কোন জায়গা যা? এই মদিনার মধ্যে সর্বপ্রথম আল্লাহর আরশটা থাকবে ওই মদিনার মধ্যে। আর ওই হাসরের মাঠটা কোন জায়গার মধ্যে হবে? আল্লাহর আরশ হবে এই জায়গার মধ্যে, আর হাসরের মাঠটা কোন জায়গার মধ্যে হবে? হ্যাঁ, হাসরের মাঠটা এই মাঠটা হবে এই জায়গা, যে জায়গার মধ্যে আমরা সকলে বসে আছি ওই জায়গাটা হবে হাসরের মাঠ, আর আল্লাহর আরশটা হবে ওই জায়গার মধ্যে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ও সূর্য, তোমার যত পাওয়ার গুলো আছে সমস্ত পাওয়ার গুলো আমার ওই বান্দার উপরে তুমি ছেড়ে দাও। তখন গুনাহগার বান্দারা বলবে, আল্লাহ ওই সূর্যের তাপে ওই মাথাগুলো পেটে যাবে, আর সূর্যের তাপে মাথাগুলো পেটে মাথার থেকে নিয়ে গাম পড়তে পড়তে পায়ের তলা পর্যন্ত যখন চলে আসবে তখন তাকায় দেখবে ওই সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে গেছে, সূর্যের তাপে মাটি তামা হয়ে গেছে। আল্লাহ সে কিয়ামতের মাঠে, ওগো স্বামী, কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে, তোমার অসুস্থ স্বামীকে রেখে তুমি কিভাবে আসলা? আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে কি জবাবদিহি করবো স্বামী হে? অথচ আপনার কাছ থেকে আমাকে আলাদা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল যাও,
আমার যে বান্দা প্রতি অক্ত প্রতি সেকেন্ডে আমি আল্লাহকে ভুলে নাই, আমি আমার ওই বান্দাকেও আমি আল্লাহ বলি নাই। ও রহমতের ফেরেশতা যাও, ওগো রহমতের ফেরেশতা, যে আমার আয়ব নবী এত কষ্ট করার পরে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিলাম, তাম অর্থ সম্পদ সমস্ত ধ্বংস করার পরেও আমি আল্লাহকেও নি বলে নাই। ও রহমতের ফেরেশতা জিবরাইল, আমার ওই আয়ুব পয়গম্বরকে জানিয়ে দাও, আমার আয়ুব পয়গম্বর যেন এই মুহূর্তে তার বিছানার পাশে এক গ্লাস পানি আছে, ওই এক গ্লাস পানি দিয়ে তার সারা শরীরটা দৌত করার জন্য আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি দিয়ে ওনার চোখ ধুইলেন, সারা শরীর ধুইলেন। অটোমেটিক আয়ুব পয়গম্বরের আগের যে চেহারা ছিল, অটোমেটিক ভাবে মহান আল্লাহ আয়ুব পয়গম্বরকে আবার আগের চেহারা ফিরাইয়া দিয়ে দিলেন। আয়ুব পয়গম্বর বলে, আল্লাহ গো, আমার 12 জন সন্তান আমার কাছ থেকে বিদায় করে নিয়ে গেল, আল্লাহ আমার সন্তানটিকে যদি আমি পাইতাম অত্যন্ত খুশি হয়ে যাইতাম মালিক। আল্লাহ তখন জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার আয়ুব পয়গম্বর বলে দাও, আমার আয়ুব পয়গম্বরের জন্য উনার একটা রুমের ভিতরে চলে যা। উনার রুমের ভিতরে চলে যাওয়ার পরে উনার 12 জন সন্তানকে আমি আল্লাহ রুমের ভিতরে পাঠাইয়া দিলাম। আয়ুব পয়গম্বর রুমের ভিতরে যাওয়ার পরে আয়ুব পয়গম্বর তাকায়া দেখে ওই 12 জন সন্তান রুমের ভিতরে ডাক দেয়া বলতেছে, বাবা গো, আপনি এতদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো বাবা, কোথায় ছিলেন আপনি, কোথায় ছিলেন? এই মুহূর্তে আল্লাহ জানিয়ে দিলেন, ও আয়ুব পয়গম্বর, আমি আবার তোমার 12 জন সন্তানকে আমি আবার ফিরাইয়া দিয়ে দিলাম। আল্লাহ এখন আমার অর্থ সম্পদ, আল্লাহ তোমার অর্থ সম্পদ আমি আল্লাহ আবার ফিরাইয়া দিয়ে দিলাম। আল্লাহ এখন আমার আবার 3 জন স্ত্রী, আল্লাহ ডাক দেবলো, আয়ুব পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে আবার 3 জন স্ত্রী আমি আবার ফিরাইয়া দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেয়া বলে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহ তাকেও ভুলে যাব। যে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ আমার বান্দাকে আমি ভুলি নাই। এ বান্দা, সুদ খাইয়া নামাজ যদি পড়ো আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা, সুদ খাইয়া যদি দান করো আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা, সুদ খাইয়া যদি আমি আল্লাহকে দুটি হাত উঠাইয়া ডাকো, গো মালিক আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহ, আমি আল্লাহ তোমার সুদের দোয়া আমি আল্লাহ কবুল করি না, আমি আল্লাহ সুদের দোয়া আমি আল্লাহ কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি সুদ থেকে তুমি যদি বিরত হয়ে যাও আর যদি তওবা করো, আল্লাহ আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাইব না। এ বান্দা, তুমি তওবা করতে দেরি হয়, এ বান্দা তুমি তওবা করতে দেরি হবে রে বান্দা, কিন্তু আমার রহমতে উঠাইয়ার জন্য আমি আল্লাহ 1 সেকেন্ডও আমি দেরি করি না। এ বান্দা, তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা গুলো সাথে সাথে কবুল করিয়া আমি আল্লাহ তোমার ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। এই কারণে আল্লাহ বলছেন, যদি তোমরা সুদ খাইয়া যদি নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহর কাছে কবুল হয় না। এ বান্দা, তুমি নামাজ পড়ো, কবুল হয় না। এ বান্দা, তুমি দান সজ্জা করো, আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা, সুদ খাইয়া তুমি আমার সেজদা করো, আমি আল্লাহ কবুল করি না। এ বান্দা, তুমি সুদ খাইয়া আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই না। এ বান্দা, তুমি যদি তওবা করো, তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না। কথা বলছেন? খার কথা আরো জোরে বলেন, খার কথা আরো জোরে বলেন, খার কথা।
আল্লাহ, যদি একটা মানুষ সুদ খায়, যদি আল্লাহর কাছে তওবা না করে, তার কোনো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছে, একটা আল্লাহর কসম করে বলি, একটা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায় সে যেন মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। যে সুদ খাবে সে যেন মায়ের সাথে জিনা করে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা সুদের থেকে তোমরা বিরত রাখো। তোমরা যদি সুদ খাও তাহলে তোমার ইবাদত বন্দেগী এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।